রাধে রাধে। তো আমরা আজকে জানবো একাদশী ব্রতের নিয়ম। একাদশী ব্রতের অনেক নিয়ম রয়েছে, যা হলো একাদশীর আগের দিনকে শ্রীহরিকে স্মরণ করে বা নমস্কার করে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। উঠে ব্রাশ করা যাবে না, শুধু কুলি করে নিয়ে মুখ ধুতে হবে এবং তেলও ব্যবহার করা যাবে না। করে নিয়ে দিনের শুরুটা করতে হবে। এছাড়া দশমীর দিনকেরে এই দিনকেরেই একাদশীর আগের দিন থেকেই কিছু নিয়ম শুরু করে দিতে হয়, যেমন মাছ, ছোলা, শাক, মধু, লবণ, আমিষ এই জাতীয় ভোজন করা যাবে না। এছাড়া কাঁসার বাসনেও ভোজন করা যাবে না। এবং দশমীর দিনকেরে যতটা সম্ভব তাম্বুল সেবন অর্থাৎ পান খাওয়া এবং অতিরিক্ত জল পান সেটাও অল্প বুঝে করতে হবে, অতিরিক্ত করা যাবে না। দশমীর দিনকেরেই শুধুমাত্র দুপুরে একবার খাওয়া উচিত এবং ওই দশমীর দিনকেরেই সন্ধেবেলায় শ্রী হরির কাছে হাত জোর করে ধ্যান বা প্রার্থনা করতে হবে যে ঠাকুর, আমি কালকে একাদশী করব, আমার যেন মোহ এবং কোনো রকমের লোভ না হয়, আমি যেন ঠিকভাবে একাদশী করতে পারি। এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করে ফুল এবং তুলসী পত্র সহযোগে ভক্তি ভরে শ্রীহরির পুজো করা উচিত। পরের দিন একাদশীর দিন ভোরবেলা শ্রীহরিকে নমস্কার করে তাকে স্মরণ করে ঘুম থেকে উঠতে হবে। তেল ব্যবহার করা যাবে না, ব্রাশ করা যাবে না, কেবলমাত্র 12 বার অর্থাৎ 12 বার কুলি করে নিয়ে মুখ ধুয়ে নিতে হবে এবং সারাদিন শ্রীহরির নাম জ্ঞান করতে হবে। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, রেগে যাওয়া এগুলো করা যাবে না। শুধুমাত্র কান দিয়ে হরিভক্তি বা ঠাকুরের নাম কীর্তন শোনা উচিত এবং তার নাম কীর্তন করা উচিত, তাকে স্মরণ করা উচিত। একাদশীর পরের দিনকেরে ভোরবেলা স্নান করে তারপরে দুগ্ধ দিয়ে শ্রীহরিকে স্নান করিয়ে পারণ করা উচিত। এই একাদশী ব্রত দিনকেরে রাত্রে যদি জেগে থাকা যায় তাহলে খুবই ভালো। নিজেদের যে গোষ্ঠী বা দল থাকে বৈষ্ণবদের, তাহলে সবাই মিলে শ্রীমদ্ ভগবদ্ গীতাজি, রামায়ণ, মহাভারত যা হোক গ্রন্থ, আমাদের ধর্মের হিন্দু ধর্মের গ্রন্থাবলী সকলে মিলে পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। আর শয়নের জন্য কুশের আসন অর্থাৎ ঘাসের আসন ব্যবহার করলে ভালো। এবারে এই একাদশী ব্রত যদি পুরো সম্পূর্ণভাবে পালন না করতে পারলেও পঞ্চশস্য বর্জন করা উচিত একাদশীর দিনে। এছাড়া যদি ঘুম পায়, রাত জেগে থাকলে খুবই ভালো, আর যদি ঘুম পায় ক্ষতি নেই। তার কারণ এই দিনকেরে যে একাদশীর দিনকেরে পাপ যে পঞ্চশস্যের মধ্যে অবস্থান করেছে, তাই এই দিনটিতে পঞ্চশস্য গ্রহণ করা উচিত নয়, বর্জন করা উচিত। এবং এই একাদশী ব্রত সবাই পালন করতে পারে বা পালন করা উচিত।
এবারে পঞ্চশস্য কি? পঞ্চশস্য হচ্ছে ধান, গম, যব, ডাল, তিল। এবার এইটা হচ্ছে 5টা প্রধান জিনিস। এবার এগুলোর মধ্যে অনেক রকম, ধানের যেমন অনেক জিনিস হয়, গমের অনেক জিনিস হয়, এরকম প্রত্যেকটা ডালের অনেক রকম ভাগ আছে, প্রত্যেকটা জিনিসের ভাগ আছে। তো এই 5টা হচ্ছে প্রধান পঞ্চশস্য। এই জাতীয় জিনিস একাদশীর দিনকে গ্রহণ করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী। রাধে রাধে।